আজকে ঐশ্বরিয়ার জীবনী দিয়েছে। ওই একজনকে খুশি করার জন্য রাতের বেলা কত টাকা কন্টাক্ট করে, কত টাকা ভাড়া পায়, আপনি তার জীবনী পড়ে দেখেন। তাহিনা মানে পরীক্ষিতা নারী। 6 জনের নাম পেয়েছি আমি। এই পৃথিবীতে 6 জন নারীকে আল্লাহ পরীক্ষা করে তাদেরকে পরীক্ষিতা নারী হিসাবে খিতাব দিয়েছেন। তার ভেতরে হযরতে মরিয়ম একজন। তিনি সতীত্বের হেফাজত করেছিলেন। আজ যে সমস্ত মেয়েরা মডেল খুঁজে পান না যে আদর্শ কারে বানাবো, হযরতে মরিয়ম হবে আপনার জন্য আদর্শ। কথা বলেন। ওরা আদর্শ বানিয়েছে ঐশ্বরিয়াকে। আজকে ঐশ্বরিয়ার জীবনী দিয়েছে। ওই একজনকে খুশি করার জন্য রাতের বেলা কত টাকা কন্টাক্ট করে, কত টাকা ভাড়া পায়, আপনি তার জীবনী পড়ে দেখেন। এই যদি হয় আপনার আদর্শ, আর আপনি এটা দেখে দেখে মনে করেন এর মতো হব, হ্যাঁ ওর মতো হবে, দুনিয়ায় শেষ, আখেরাতে সারা জীবন জাহান্নামে পড়া লাগবে। মেয়েরা যারা এসেছেন, আপনার আদর্শ হওয়া লাগবে 1 নম্বরে মরিয়ম। আপনার চরিত্রকে, সতীত্বকে আপনি হেফাজত করে রাখবেন। আমরা আগে তাফসিরে প্রবেশ করি, এরপরে সামনে যাব ইনশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আলা আল্লা ইউশরিকানা বিল্লাহি শাইআ। সাদাকাল্লাহুল আযীম। সূরা মুমতাহিনা নামকরণটা এর ভেতরে শব্দটা আছে, এখান থেকে সূরার নামকরণ। আজকে আমরা সবগুলো আয়াত পড়েছি মাত্র 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কিভাবে আপনি আনবেন। আমরা তো অনেকে ঈমানদার বসে আছি, কিন্তু এইভাবে না। ঈমান আনতে হলে কিছু শর্ত মানা লাগে। আমরা যেন আজকে শোনার পরে ওই শর্ত অনুযায়ী আমাদের বাকি জীবন চালাতে পারি। বলেন আমিন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। কোরআন শরীফের ভেতরে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া নবী, ইয়া রাসূল এই শব্দটা লাগিয়েছেন। আর মুহাম্মদ শব্দ বলার সঙ্গে সঙ্গে নবীজির রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। আজকে রাসূলের সম্মান বাড়ানোর জন্য রবিউল আউয়াল মাসে যারা জন্মদিন পালন করে, সাফ করে শুনে রাখেন, পৃথিবীর কোন মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করার ভেতরে কোনো ফায়দা নেই। এমনকি কোন মানুষ যত দামি হোক আপনার জীবনের জন্য, যত উপকার করুক আপনার জীবনে, ও যদি মারা যায় সর্বোচ্চ 3 দিনের উপরে কোনো শোক নেই। হ্যাঁ, একজন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে 3 মাস 10 দিন সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে তার জন্য অপেক্ষা করে এর পরবর্তীতে অন্য স্বামী গ্রহণ করবে, এই শেষ। পৃথিবীর কোন মানুষের জন্য 3 দিনের উপরে শোক জায়েজ নেই। আর আমরা সেই 75 সাল থেকে শোক পালন করিয়ে আসছি। কেন? উনি কি আপনার কি স্বামী হয়? আপনার কি বাবা হয়? কোন কারণে শোক পালন করা লাগবে তার জন্য? বলেন। আপনি কি তাকে ইসলামের ঊর্ধ্বে মনে করেন? ওই যে আমি বললাম না যে ঈমান ভাঙ্গে যায় 10টা কারণে, তার 10 নম্বর কারণে পৃথিবীর কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে তার ঈমান ভেঙে যায়। এই কারণেই তো আপনি এটা করেন, প্রতি বছরে বছরে জন্মদিন মৃত্যুদিন পালন করেন, তাকে মনে করেন ইসলামের ঊর্ধ্বে। ইসলামে জায়েজ নেই, আপনি পেলেন কোথায়? আগামী থেকে এটা আমরা আর করতে চাই না। এই জন্য তো এবার রাষ্ট্রীয়ভাবে 15ই আগস্ট পালন করতে দেয়নি। কিসের 15 আগস্ট 16 আগস্ট? কোরআনে হাদিসে যেটা নেই ওইটা আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করে সময় নষ্ট করতে চাই না। কোরআন হাদিসে থাক, আমরা 10 দিন ধরে পালন করব। এই কথা বলেন না কেন? সিঙ্গাপুরে 95% মুসলিম, আর আমাদের দেশে 96% আমরা মুসলিম। তো এখানে কোনো বানানো নিয়ম নীতি চলতে পারবে? বলেন তো পারবে? আগামী থেকে যেই হোক 3 দিনের উপরে আমাদের কোনো শোক আর থাকবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তো দুনিয়ায় আর কেউ নেই। আল্লাহর পরে তার স্থান।
শোক পালন করা যদি জায়েজ হইতো প্রতি বছরে বছরে আমার মনে হয় তার জন্য আমরা শোক পালন করতাম। কোন আলেম তো এটা করে না। যে সমস্ত বেদাতপন্থী আছে এরা নবীর জন্মদিন পালন করার জন্য উঠে পড়ে লাগে। কোথায় পেয়েছেন দলিল বলেন তো? নবীর মিলাদ পড়েন। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? যেই দুইজন চাচা নবীর জন্মে খুশি ছিল, দুইজনে জাহান্নামে গেছে, একটা আবু তালেব আর একটা আবু লাহাব। কথা বলেন না কেন? দুইজনই কিন্তু মিলাদে নবীর জন্মে খুশি। আর যেই দুইজন চাচা নবীর আদর্শে খুশি, হযরত হামজা, হযরত আব্বাস, দুইজনেই জান্নাতি। এখান থেকে শিক্ষা নিতে পারেন না? এরপর আপনি আলেম নামে জালেম হয়ে কলঙ্ক করে মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা ইনকাম করছেন এই রবিউল আউয়ালের নাম দিয়ে। আশা করছে এগুলো আমরা সচেতন মানুষ আগামী থেকে আর করব না। আপনি যদি আদর্শ অনুসরণ করে খুশি থাকতে চান তাহলে 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করেন। এই কথা বলেন না কেন? আমরা এখন থেকে কারো জন্ম নিয়ে আনন্দ করব না। আমাদের জন্ম নিয়ে আনন্দ না, আমাদের আনন্দ হবে তার আদর্শ নিয়ে। কথা বলেন না কেন? নবীজিকে আল্লাহ ডাক দিলেন ইয়া মুহাম্মদ, যেখানে কোন জায়গায় কোরআনে আল্লাহ দেয়নি। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। আর আছে সূরা মুহাম্মদ একটা আয়াত, আলা নুজিলা আলা মুহাম্মাদ ওয়াল হাক্কু মির রাব্বিহিম। প্রত্যেকটি জায়গায় আল্লাহ তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন তিনি আমার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা এই জায়গা একটা স্পর্শকাতর জায়গা। রাসূলুল্লাহকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না। কুষ্টিয়াতে গত 2 দিন আগে একজন বুঝে হোক না বুঝে হোক গালি দিয়েছে। এখানে কোনো ছাড় নেই, আপনি বুঝে দেন আর না বুঝে দেন আপনি অপরাধী। কুষ্টিয়া ফুঁসে উঠেছে, সারা দেশ এখন ফুঁসতেছে। আগামী থেকে আমরা এই দেশের এই বিবেক বুদ্ধিহীন কিছু মানুষ আছে বিভিন্ন নাম নিয়ে যারা চলে, সে যে নামেই হোক, রাসূলুল্লাহর ব্যাপারে কিন্তু কোনো আপোষ নেই। বিশ্ব নবীকে অপমান করার চেষ্টা করলে, গালিগালাজ করলে, যা করা লাগে এই দেশের মানুষ কিন্তু তাই করবে। এজন্য সাবধান হয়ে থাকবেন এই বিষয়ে। অন্তত আপনি আমারে গালি দেন, অসুবিধা নেই, কিন্তু রাসূলুল্লাহকে গালি দিতে পারবেন না। আমাদের জীবনের চাইতেও তিনি আমাদের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মহব্বতের কারণে যেন আমাদেরকে মাফ করে দেন। আমি এখানে একটা তথ্য বলবো, এই যারা মহব্বত করে আল্লাহর রাসূলকে এই কথা বলে শেষ করে দেন, তাদের জন্য খুব শিক্ষা আছে এখানে। আপনি শুনেছেন আয়াতটা, দেখেন এইভাবে নেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এই দাবি যারা করো তাদেরকে বলছি এই দাবি করার দরকার নেই। যদি দাবি সত্যে প্রমাণ দিতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। এখানে যে তাবউন শব্দটা আছে, তাবাইন, যত অভিধান আছে আরবিতে দেখবেন তাবউন মানে দেখে দেখে চলা। আমার সামনে বেলাল স্যার যেভাবে হেঁটে যাবে, যেভাবে পা ফেলবে, যেভাবে হাত নাড়াবে, যেভাবে মাথা দোলাবে, ওইভাবে দেখে দেখে চলার নাম আরবিতে তাবউন। তাহলে রাসূলুল্লাহকে কি অনুসরণ করা লাগবে, ইত্তেবা করা লাগবে তাকে দেখে দেখে? প্রশ্ন আসতে পারে, উনি তো আমার সামনে নেই। হ্যাঁ, উনি সামনে নেই, ওনার আদর্শ পড়ে আছে আমাদের সামনে। বিদায় হজের ভাষণের দিন বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। 2টা জিনিস রাখলাম, যদি অনুসরণ করতে পারো কোনদিন পথ ভ্রান্ত হবে না, পথ হারা হবে না, মার খাবে না, না খেয়ে থাকবে না। এই তাদিল্লু শব্দের 99টা অর্থ আছে। কোনদিন আপনি না খেয়ে থাকবেন না, কারণ জমিন আল্লাহ আমাদেরকে ওয়ারিশ বানিয়েছেন। জমিনের ওয়ারিশ যারা, তারা না খেয়ে থাকবে। মানে পৃথিবীতে যারা আল্লাহকে মানে না তারা এই পৃথিবীর ভাড়াটিয়া, আর আমরা হচ্ছি জমিনের মালিক। মালিক কোনদিন না খেয়ে থাকতে পারে না। আমরা যেহেতু অনুসরণটা ওইভাবে করতে পারছি না, কিভাবে?
ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি অনুসরণ করতেই পারো, যখন অনুসরণ আরম্ভ হবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তখন ভালোবাসা আরম্ভ করব না করেছি। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইউহিব্ব এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন থেকে আপনি নবীজিকে অনুসরণ আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কি কথা বুঝতেছেন? তার মানে এখনো যারা নবীর আদর্শকে অনুসরণ আরম্ভ করেনি, করবে বলে আশা করছে, আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেনি। আমি কথা বোঝাতে না পারলে আবার রিপিট করব। রাসূলুল্লাহকে কেউ যদি অনুসরণ করা আরম্ভ না করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু বলেন করেন। আর আল্লাহ যদি ভালোবাসে, কয়েকটা উপকার আছে। এক নম্বরে আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ভালোবাসি, ওয়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জামবুন এক বছর, যুনুব বহু বছর। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, ওর জীবনের কোন পনা বাকি রাখি না, সব মাফ করে দেই। আর আল্লাহর নিয়ম হচ্ছে, কোন জায়গায় যদি আল্লাহ গোনা মাফ করে দেয়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কি পেলাম? আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করবে, তার জীবনের গোনাগুলো মাফ করে দেবে। আর গোনা মাফ হয়ে গেলে আল্লাহ তাকে জান্নাতে দেবে। এবার আমার আয়াতের মূল শিক্ষা হচ্ছে, রাসূলকে অনুসরণ করা আরম্ভ করা লাগবে না লাগবে না? এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন। আর যারা আংশিক অনুসরণ করেন, তারা কিন্তু এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেননি। আংশিক অনুসরণ মানে হয়তো দাঁড়িয়ে আছে রাসূলের মতো, জুব্বা গায়ে দেন, খাবারের পরে মিষ্টি খান, রাসূলের মতো সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন রাসূলের মতো দেখে দেখে। কিন্তু বিশ্ব নবী যে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, এইটাকে আপনি রাজনীতি মনে করেন? কথা বলেন না কেন? তাহলে অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। কোন জায়গায় আছে কোরআনে দেখান। এই জন্যই তো বারবার বলছি, রাসূলুল্লাহকে আজ থেকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, প্রতিটি জায়গায় আমার অনুসরণীয় একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন পুরা এই সিদ্ধান্ত নিয়ে শুরু করব অনুসরণ, যে দুনিয়া আমি কাউকে দেখে চুল কাটবো না, আমার চুল কাটার স্টাইল হবে মেসি। বলেন আমার চুল কাটার স্টাইল হবে এই যে ঋত্বিক, শাহরুখ খান। কে? রংপুরে কত দোকান আছে সেলুনের, একটা দোকানে আপনি লেখা দেখাতে পারেন যে এখানে সুন্নাত অনুযায়ী চুল কাটা হয়। ওখানে লেখা আছে এখানে শাহরুখ কাট দেওয়া হয়, এখানে অজয় কাট দেওয়া হয়। আবার ওদের ছবি টাঙিয়ে রাখে কোন কাট চান। তাহলে এখন আমাদের কি অনুসরণ হওয়া লাগবে? মাথার এই চুল থেকে শুরু করে পা পর্যন্ত। অনেকে দাড়ি রাখে, কিন্তু এমন স্টাইল, এটা স্টাইল হবে, সুন্নাত হবে না। রাসূলের সুন্নাত এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখতে হবে, এরপরে যদি কেটে ফেলেন অসুবিধা নেই। এই কথা বুঝতেছেন? যদিও এই মাসলাটা নিয়ে মতভেদ আছে আলেমদের ভেতরে, তবে এক মুষ্টি রাখবেন আপনি। আমি ওই মতভেদপূর্ণ বিতর্কে গেলাম না। দাড়ি আপনার রাসূলের মতো হয় না, মাথার চুল রাসূলের মতো হয় না। মোজ যে রাখার সিস্টেম, আল্লাহর নবী বলেন, খালিফুল মুশরিকিনা আউফুল্লুহা ওয়াকফুশ শারিব। মুশরিকদের বিপরীত করবা, দাড়িকে লম্বা করে দিবা আর মোজকে খাটো করবা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত নিয়ে কয়েকদিন যা আরম্ভ হয়েছিল, আমার যে 7টা কারণ সামনে এসেছিল, তার ভেতরে এইটা একটা। এই মুশরিক লোকটা তার দাড়ি আর মোজ সমান সমান করে রাখলো। কথা বলবে কেন? রাসূলের প্রথম জিনিসটাই সে মানে নাই। সে যদি মোজ খাটো করে দাড়ি লম্বা করতো, তাও মুসলমানদের ভেতরে একটা কিছু আসতো। দ্বিতীয় নম্বর, ও যখন এটা লিখেছে তখন কিন্তু বাংলাদেশ হয়নি। কথা বলে না কেন? তাহলে এই দেশের জন্য ওটা লেখে নাই।
আমাদের একটা আবেগের জায়গা। সুতরাং জাতীয় সঙ্গীত যদি লিখতে হয় দেশ নিয়ে লেখা লাগবে। এই কথা বলেন না কেন? দেশ ভাগ হওয়ার পরে যেটা লেখা হয়েছে, আপনি তাকান মহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, আপনি এইটা জাতীয় সঙ্গীত বানান। কথা বলেন না কেন? কারণ এটা আমার ছেলে মেয়েরা যখন পড়বে তখন যেন দেশের প্রতি ভালোবাসা জন্মায়, মানবতার প্রতি ভালোবাসা জন্মায়। সর্বোচ্চ ওর ভেতরে ইসলামের কিছু কথা দেওয়া আছে। আমরা মুসলমান, মুসলিমদের এই কথাগুলো আমাদের অন্তরে বাসবে। আর এই মুশরিকের কথা, যে আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহর সাথে শিরিক করতো, রাসূলের কোন নিয়ম নীতি তার ভেতরে আমরা পাই না, এই মানুষটার জীবনী নিয়ে, মানুষটার কথা নিয়ে আলোচনা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী থেকে যদি কোনো আলোচনা অনুষ্ঠান হয়, স্যার সলিমুল্লাহ খান যিনি জমি দিয়েছিলেন তার নামে হওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এত উপকার করলেন শত শত বিঘা জমি দিয়ে, তার নামে কোনো কিছু হয় না? কোথা থেকে কোন ভেন দেশে স্বপন উড়ে এসে জুড়ে বসে কি বলে গেল, তার নামে আপনি অনুষ্ঠান করবেন? বাংলার টাকা দিয়ে আগামীতে মুশরিকের জন্য কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান যদি হতে হয়, যিনি জমি দিয়েছিলেন তার জীবনী থেকে কিছু করেন। এই কথা বলেন না কেন? কোরআন পড়েন, হাদিস পড়েন, মানুষকে জানান, তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এরপরে যত নিচে নামছি আমরা, কোন জায়গায় রাসূলের আদর্শ পাচ্ছি না। বিশ্ব নবী তার স্ত্রীদের সাথে যে আদর্শ দেখিয়েছেন ওইটা আপনার ভেতরে নেই। উনি তার বন্ধুদের সাথে যেটা দেখালেন সেটা আপনার নেই। কোন জায়গায় যদি আদর্শ সেট করতে না পারেন, বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় দেশে হাজারো আলেম, হাজারো পীর এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি। কারণ যেই পীর শুধু জিকিরকে ইবাদত মনে করে, রাসূলের তরিকা, কিন্তু এদেশ যে কোরআন দিয়ে চালাতে হবে এটাকে যারা রাজনীতি দুনিয়ার কাজ মনে করে আরো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখে, এটা পীর বলেন? এরকম পীর দেশে নেই। 48,000 পীর, অধিকাংশ গুলোই দেখবেন কিছু কিছু ইবাদতকে ইসলাম মনে করে পালন করছে, আর বাকি মেজর হাজারো হাজারো ইবাদত করে দুনিয়ার কাজগুলি ছেড়ে দিচ্ছে, অথচ ওইগুলো রাসূলের আদর্শ। বিশ্ব নবী জানিয়েছেন তোমরা সবাই ঐক্যবদ্ধ হবা, এটা কোরআনে কারীমের নির্দেশ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে একভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরবা, এই বিষয়ে কোনো মতপার্থক্য করবা না। অথচ বাংলাদেশে এখন একটা মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত 3 দিন আগের রিপোর্ট একটা পেয়েছিলাম, এই দেশের 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত পালিয়ে যাওয়া ওই জালেমকে সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ এই দেশে অনেকে থালা জোর করে থালা নেওয়ার ধান্দায় আছে। থালা দিন, তাড়াতাড়ি থালা দিন। কি করবেন থালা নিয়ে? আবার খাওয়া আরম্ভ করবেন। সুখের বিষয়, আনন্দের বিষয়, 100 জনের 58 জন মানুষের তালিকা আমরা পেয়েছি। 100 জনের 58 জন চাচ্ছে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। 14 আর 28 বাদ গেলে 58 থাকে। দিন যাচ্ছে, বাড়তেছে। গত কয়েকদিন আগেও আমি 10 জন মুসলমান বানিয়েছি এই দিনাজপুরে। তার আগে 2 জন চুয়াডাঙ্গার, আগে গাইবান্ধায়। মানুষ যেভাবে দলে দলে পালে পালে ইসলামে আসতেছে, অমুসলিমরা, মুসলমানরা যারা ছোট খাটো জালেম ছিল তারা অনেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা এগুলো দেখতে পাচ্ছি। নবীজি যা করেছিলেন মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবীজি যা যা করেছিলেন এদেশের ডাক্তার শফিকুর রহমানের ভেতরে আমরা সেইটাই দেখতে পাচ্ছি। 1500 বছর পর আমার মনে হচ্ছে নবীর আদর্শটা আমরা দেখতে পাচ্ছি আজ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, সাহাবীরা 3টা কাজ করবা না। কোন নারীর গায়ে হাত দিবা না, কোন শিশুর গায়ে হাত দিবা না, কোন ফলদার বৃক্ষ কাটবা না। 3টা কাজ বেশি বেশি করবা। যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন বলেছিলেন তাবুর আশপাশে তোমরা রান্নাঘর, চুলা এটা বেশি বানাবা, আর টয়লেট পায়খানা যেটা এটা কম বানাবা।
আর আমার শত্রু বড় এখন বেঁচে আছে আবু জেহেল, তলে আবু সুফিয়ান আছে, তার ঘরে যদি কেউ আশ্রয় নেই তাকে তোমরা মাফ করে দিবা, ক্ষমা করে দিবা। এই 1400 বছর পর ডাক্তার শফিকুর রহমান এত অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হওয়ার পরও এই কাজগুলো তিনি এখন দেখিয়েছেন। যারা আমাদের প্রকাশ্য শত্রু ছিল তাদের ওই ঘর বাড়িগুলো উনি পাহারা দিয়েছেন লোক দিয়ে। কথা বলেন। কৌশল অবলম্বন করার জন্য মুসলমানদেরকে নিয়ে তিনি ঐক্য হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ এখনো পর্যন্ত সেই মানধাত আমলের আকীদা 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 এই নিয়ে তারা এখনো ডিভাইডেড আছে। মুফতি জসিমউদ্দিন রহমানী মাদ্দাজিল্লুহুল আলী কয়েকদিন আগে জেল থেকে বের হয়ে উনি জানিয়েছেন এই দেশে মুসলমান যেন এক হতে না পারে, এর পেছনে সবচাইতে জঘন্যতম ভূমিকা পালন করছে একজন পীর। জাতি কিন্তু বুঝে ফেলেছে, যারা ফরিদউদ্দিন মাসুদের মতো মানুষকে তালয় বানিয়েছেন। এই কথা বলেন না কেন? আপনি আর তালয় বানানোর লোক পাননি দেশে? এর মানে একটা কলঙ্কিত মানুষ মুফতি আমিনী সাহেবের জামাই মাওলানা শাখাওয়াত হোসেন রাজি আমার সাথে 3 বছর জেলে ছিল বেচারা। উনি মাঝে মাঝেই বলতো, টক শোতেও বলেছে, এই বাংলাদেশে তাসলিমা নাসরিনের মতোই এই ফরিদউদ্দিন মাসুদ, কোনো পার্থক্য নেই। ও আর একই, যে লোকটা কোরআনের পাখি সাইদি সাহেবের ফাঁসি চাইতে পারে, একটা মাজলুম মানুষ সে জেলখানায় আছে, তারা আমৃত্যু দিয়েছিল, আর এই লোকটা শাহবাগে গিয়ে বলছে আমরা তার ফাঁসি চাই। এটা একটা টাটকা নির্ভেজাল কুলাঙ্গার। আলেম নাম নিয়েছে, ওর নাম নাকি বুজুর্গ আল্লামা, কত কিছু দিয়েছে। ওর নামে বুজুর্গ দিলে আল্লাহর আরশ কাঁপবে, ওর নাম বেজিরগু। কথা বলে না কেন? যে কয়টা 5-8টা গোলাম ছিল যারা মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়েছিল, পক্ষে না গিয়ে জালেমদের পা শুধু চেটেছে। যারা কওমি জননী নাম দিতে পারে জালেমকে, একটাকেও যেন বিচার ছাড়া আর বাঁচতে না দেওয়া হয়। প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই। এই কথা বলেন। ওই যে মাইজ ভান্ডারী নসিবুল বশর, ও শয়তান সেদিন ভিডিও পাঠিয়েছে যে আমি যা করেছি জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এরা আমারে ছাড়াবে না, জীবনও আপনাকে ছাড়া হবে না। আপনি সবচাইতে বড় মারাত্মক ভুল করেছেন কোরআনের পাখির বিরুদ্ধে মামলা দিয়ে, তাও মিথ্যা মামলা। যারা সাক্ষী দিতে যায় তাদের সাক্ষী পর্যন্ত গায়েব হয়ে যায়। ও নিজে যখন স্বীকার করছে যে আমি ইয়া করেছি, আমারে ছাড়বে না, না আমরা ছাড়তেও চাই না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মাইজ ভান্ডারীর। কথা বলেন। আলেম নামে কলঙ্ক, এগুলো নাম নিয়েছে কি সুন্দর সুন্দর, দেখেন কুসেআ, কি কুসেআ, কি কুকুর, শ্রীগাল, বিড়াল। যাদের নামে ডিনেগনেশন ডিগ্রি 14টা করে ব্যবহার করে, এগুলো জাহান্নামী মানুষের আলামত। আপনাকে মানুষ নিজে ডাকবে, আপনি আল্লামা কিনা, নিজের নামে আগে পরিচয় দেয় আমি শোলাকিয়ার ইমাম। বলছি কিসের শোলাকিয়ার ইমাম? আপনি ইমামতি করার জন্য সেই গোপালগঞ্জ থেকে গন্ডা ভাড়া করে এনে বাইতুল মোকাররমের মতো জায়গা অপবিত্র করিস, কত মুসল্লির রক্ত ছড়িয়েছে, এর যেন ছাড় দেওয়া না হয়। এই কথা বলে না কেন? যেই দিন কওমি জননী নাম দিয়েছে এই রুহুল আমিন নামে, আলেম নামে কলঙ্ক, সেই দিন জেলখানায় ওর নামে বদদুয়া করেছে কওমি মাদ্রাসার আলেমরা। আমার সাথে 86 জন 76 জন ছিল। মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যে আলেমগুলো ছিল, বলছে কি করলো, কি আমাদের তো ডুবিয়ে মারলো। এখনো পর্যন্ত আপনি একটা পীরের নাম নিয়ে তার সাফাই গেয়ে যাচ্ছে। মুফতি জসিমউদ্দিন রহমানী 11 বছর জেল কেটেছে। আপনি কয় বছর জেলে ছিলেন? তার যে স্যাক্রিফাইস, সেটা এমনি এমনি বলে না, সে আপনাদের সাথে ছিল, মিশেছে, দেখেছে, বাস্তবতা সে জানে। আমিও জেলের ভেতরে কমপক্ষে 50 দিন তার সাথে আমার দেখা। মাঝে মাঝে আমারে বলতো, হামজা, এদেশে যদি একত্রিত মুসলমান না হয়, তার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা কঠিন জঘন্যতম ভাবে পালন করে কি এখনো পর্যন্ত করে যাচ্ছেন। আপনি থামবেন, একটা ঐক্য হওয়ার চেষ্টায় আছে। সব আলেম ওলামা যদি এক হয়ে, যে 58 ভাগ এমনি এমনি হয়নি, সব দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এক হয়ে যাচ্ছে। আর এখানে আপনি এখন সেই মানধাতা বলে আকীদা আকীদা করছেন। কার আকীদা খারাপ আপনি দেখান তো।
জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কালেমা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন তাহলে জামাতের আকীদা খারাপ। কালেমা তো নিজেও জিকির করছেন, আমরাও করছি, এখানে তো কোনো পার্থক্য নেই। কিসের আকীদা আকীদা করেন? এই উল্টা পাল্টা ধোয়া তুলে মুসলমানদেরকে আজ ডিভাইডেড করবেন না, এটা হারাম কাজ। মুসলমানদের এক করা ফরজ আর ভাগ ভাগ করা হারাম, এটা তো আমি মানালাম। সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত আপনি বাড়িতে যে মিলিয়ে দেখেন। যারা আজ মুসলমানদেরকে এক হতে দিচ্ছেন না, আপনি হারাম কাজে আছেন। কোন হারাম কাজ করা অবস্থায় তার ইবাদত কবুল হয় না। সুতরাং আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার হজ, এই দাড়ি, জিকির সব মাঠে মারা যাচ্ছে। আমি আর নিচে নামতে পারলাম না। এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওকে আল্লাহ মোহর মেরে দিয়েছে আবু জাহেলের মতো, ও আর ভালো হবে না।